আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, এক্স সমান একটি সমীকরণ দেয়া আছে। এই সমীকরণের তথ্যের আলোকে সত্যক সারণী প্রস্তুত করতে হবে। এখানে প্রথমে দেখবো ইনপুট কি কি আছে। ইনপুট এ আছে, বি আছে, আবার এ নট আছে, বি নট আছে, তাই না? তো আমরা প্রথমে এ আর বি নিব, তারপর এ নট বি নট করে নিব, এরপরে আমরা বাকিগুলি লিখবো। আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। অনেক শিক্ষার্থী এইদিকে আমরা জানি দুইটি ইনপুট হলে এদিকে চারটি সারি হয়, 1 2 3 4 নিচে, বাট এইদিকে কটা ঘর হবে এটা বুঝতে প্রবলেম হয় অনেক শিক্ষার্থীর। এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে যেহেতু এ নট আছে তাহলে এ নট হবে, বি নট আছে তাহলে এ বি নট হবে, এই দুটো তো হবেই। ওইদিকে হবে এটার জন্য একটা, এটার জন্য একটা, দুটো যোগ করে আর একটা। একদম সহজ। এটার জন্য একটা, এটার জন্য একটা, সরি দুটো গুণ করে, এই দুটো গুণ করে আর একটা, যোগ না গুণ। এখন আমরা একদিক থেকে লিখবো, এদিক থেকে লিখতে লিখতে যাব। আমাদের এটা হচ্ছে বেজ। এখানে 0 থেকে 3-এর বাইনারি মান লিখবো, বিন্যাস করব। 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, আর এই ফাঁকা ঘর 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3-এর বাইনারি মান লিখলাম। অথবা অনেকে মুখস্থ করে এইভাবে, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবেও অনেকে মুখস্থ করে থাকে। যাই হোক, আমরা মোটামুটি যেভাবে পারি লিখবো আর কি। 0 থেকে 3-এর বাইনারি বুঝে নিয়ে লিখলেও হবে, সমস্যা নেই। এবার এখানে এ নট মানে কি, এটার উল্টা হবে। এর মান যদি 0 হয়, এ নটের মান 0 হবে, উল্টা হবে। নট থাকলে উল্টিয়ে যায়। তাহলে 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার বি নট মানে কি, বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার এই লাইনটা এ নট আর বি দুটো যোগ হবে। এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে, বি হচ্ছে এইটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এখানে এ নট প্লাস বি নট, অর্থাৎ এটা এ নট এটা বি নট, এই দুটো যোগ করে লিখবো এইখানে। যেমন 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0। এবার সবার শেষে কি করব, এই যে এইটা ইনটু এইটা, মানে কি এই দুটো গুণ করে শেষে লিখবো, যেটি এক্স এর মান হবে। 1 আর 1 গুণ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়, 1 আর 0 গুণ করলে 0 হয়, এই 1 আর 0 গুণ করলে 0 হয়। তাহলে আমাদের এটার আউটপুট কিন্তু এইটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।